নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে বন্ধু করে আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। আমার জানা রেসিপিগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে। চলো তাহলে এবার দেখো, আমি এখানে বেশ কিছুটা নরম মিষ্টি কুমড়োর ডোকের অংশটা কেটে নিয়েছি। আজকের এই মিষ্টি কুমড়োর ডাঁটা আর শাক আমি কিভাবে রান্না করব সেটা তোমরা রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখো। সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো, ভাজা মশলায় দুর্দান্ত টেস্টি হয় এইভাবে বানালে। চলো সবের প্রথম এই মিষ্টি কুমড়োর ডাঁটাটা আমি কেটে ধুয়ে নেব, আর এর সাথে কি কি দেব সেটা তোমরা দেখতে থাকো। দেখো, মিষ্টি কুমড়োর ডাঁটাটা আমি কেটে ধুয়ে ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। যতটা সম্ভব ভালো ভালো পাতাগুলো নিয়েছি, আর ডাঁটাটা পুরোটাই নিয়েছি। আর এর সাথে দেওয়ার জন্যে আমি অনেক রকমের একটু একটু করে সবজি নিয়ে নিয়েছি। দেখো, এখানে আলু নিয়েছি, অল্প একটু বেগুন নিয়েছি, আর কয়েকটা কুঁদরি ছিল সেটাকেও নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটুখানি পেঁপে। এই 5 রকম সবজি দিয়ে মিষ্টি কুমড়োর ডাঁটাটা আমি কিভাবে রান্না করব সেটা কিন্তু দেখতে থাকো। চলো তাহলে এবার রান্নাটা শুরু করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল। এবার তেলটাকে খুন্তি দিয়ে কড়ার পুরোটা চাড়িয়ে নিলাম। সবের প্রথম এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প 5 ফোড়ন। 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো। আলু, বেগুন, কুঁদরি আর পেঁপে সবগুলো একসাথে দেওয়ার পর ভালো করে এবার উল্টে পাল্টে খুন্তি দিয়ে এগুলোকে কিছুক্ষণ নাড়াতে থাকবো। যেহেতু সবজি খুবই কম কম, সেই জন্য আর আলাদা আলাদা করে ভাজলাম না। প্রায় 2-2.5 মিনিটের মতো ভাজলাম। এখন সবজিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটুখানি চিনি। আবারও খুন্তি দিয়ে সবজিগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে দিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দেব অল্প একটুখানি লঙ্কা। একেবারে সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে আবারও সবজিটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। এতে করে হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশে গেছে। মাঝখানটা একটু জায়গা করে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটোর পুরো পেস্টটাই দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার ফলে একটু জল জল ভাব হয়েছে। বেশিক্ষণ না নাড়িয়ে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োর ডাঁটা। পুরোটা একসাথে দেব না, প্রথমে অর্ধেকটা দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে একটু আগে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর বাকি যে মিষ্টি কুমড়োর ডাঁটা শাক আছে সেটা পুরোটা দিয়ে দেবো। একসাথে দিলে তখন নাড়াতে অসুবিধা হয়। পুরো মিষ্টি কুমড়োর ডাঁটাটা যতটা ছিল ঝুড়িতে সবটাই দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দিচ্ছি। গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকবে। মিনিট 3 মতো বাদে কড়ার থেকে আবারও ঢাকনাটা সরাচ্ছি। ডাঁটাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে সব সবজিগুলোকে একসঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু লবণ দেওয়া ছিল তাই একটু জল জল ভাব হয়েছে, সেই জন্যে গ্যাসটা বাড়িয়ে রেখে প্রায় আরও 3 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিলাম। এইভাবে যখন কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। মিষ্টি কুমড়োর ডাঁটাটা ভালো করে সেদ্ধ হবে, আর পেঁপেটাও সেদ্ধ হতে সময় নেবে, সেই রকম জলটা দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে দেখে এটাকে ঢেকে দিচ্ছি। গ্যাসটা কিন্তু খুব একটা বাড়াবো না, মিডিয়ামে রেখে একটা ভাজা মশলা রেডি করে নেব। তাওয়া বসিয়ে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। যেহেতু আমি শুকনো লঙ্কা এখানে ভেজে দেবো, সেই জন্যে কিন্তু লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি। তবে লঙ্কা ঝাল যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। লঙ্কা দুটোকে আগে ভালো করে ভেজে নেওয়ার পর মাঝখান থেকে কেটে দিচ্ছি।
এরপর আমি এতে দিয়ে দেবো চা চামচের মাপে 1.5 চামচ গোটা জিরে। জিরেটাকে আগে একটু লঙ্কার সাথে ভালো করে ভেজে নেব। তাওয়াটা গরম হয়ে গেছিল, সেই জন্যে গ্যাসটা অফ করে দিয়েছি। প্রায় 1 মিনিটের মতো জিরেটা ভাজার পর এবার আমি এতে দিয়ে দেবো 1/2 চামচ রাঁধুনি মশলা। এখন কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি, তাওয়াটা যে গরম আছে এই গরমেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। সুন্দর বেশ সেন্ট হচ্ছে। মিনিট 2 মতো একটু অপেক্ষা করব। প্রায় মিনিট 2 বাদে এটা কিন্তু যেভাবে ঠান্ডা হয়ে গেছে, এখন এটাতে হাত দেওয়া যাচ্ছে। এই রকম যখন হাত দেওয়া যাবে, হালকা ঠান্ডা হবে, সেই রকম সময় এটা মিক্সার জারে ভরে নিচ্ছি, গুঁড়ো করে নেব। পুরোটা দেওয়ার পর এর ঢাকনাটা বন্ধ করে এটাকে গুঁড়ো করে নেব। সুন্দরভাবে কিন্তু গুঁড়োটা হয়ে যাবে। দেখো কতটা সুন্দরভাবে মশলাটা গুঁড়ো হয়ে গেছে। ঢাকনাটা খোলার সাথে সাথে কি ভীষণ সুন্দর সেন্ট। এবারে গুঁড়ো মশলাটাকে রেখে দিয়ে ওইদিকে যে কড়াটা ঢেকে রেখেছিলাম, আগে ঢাকনাটা সরিয়ে একটু সব সবজিকে আগে একটু নাড়াচাড়া করে দিই। তরকারিটা কিন্তু ততক্ষণে ফুটে গেছে। এখনও ডাঁটা পেঁপে সেদ্ধ হতে কিন্তু অনেকটাই দেরি আছে, জাস্ট এটা ফুটে উঠেছে। এভাবে ফুটে ওঠার পর এবার এতে ভাজা মশলাটা দিয়ে দেবো। পুরো ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়ার পর একটু খুন্তি দিয়ে জাস্ট মশলাটাকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। গ্যাসটাকে কিন্তু এবার মিডিয়ামে করে রাখলাম। আরও প্রায় মিনিট 5 বাদে আমি কিন্তু কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। ভালো করে আগে খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিচ্ছি। প্রায় সব সেদ্ধই হয়ে গেছে, তবুও একবার চেক করে দেখে নেব। বিশেষ করে পেঁপে আর মিষ্টি কুমড়োর যেই ডাঁটাটা একটু শক্ত আছে, সেই ডাঁটাটা দেখে নেওয়ার পর এটাকে কিন্তু এবার নাবিয়ে নেব। এই যে একটু ঝোল ঝোল ভাব আছে, এটা কিন্তু যতক্ষণে ভাত খাওয়া হবে ততক্ষণে ঝোলটা কিন্তু একটু টেনে যাবে। সেই জন্যে এইভাবে ঝোল ঝোল অবস্থাতেই এটা নাবিয়ে নেব। এইভাবে ভাজা মশলা দিয়ে মিষ্টি কুমড়োর ডাঁটা রান্না করলে এত টেস্টি হয় যে কি বলবো, না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। বড় স্টিলের এই জায়গাটার মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিলাম। বন্ধুরা, এইভাবে মিষ্টি কুমড়োর ডাঁটাটা আমি রান্না করলাম সম্পূর্ণ ভাজা মশলায়। পেঁয়াজ রসুন আদা কোনো কিছুই দিলাম না। এইভাবে ভাজা মশলায় রান্না করলে দুর্দান্ত টেস্টি হয়। একবার আমার দেখানো পদ্ধতিতে রান্না করে দেখো, তাহলে বুঝতে পারবে। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও। অনেকে কিন্তু মিষ্টি কুমড়োর ডাঁটা খেতে চায় না, এইভাবে একবার খেলে তারা বারবার খেতে চাইবে। এতটাই টেস্টি হয় এই পদ্ধতিতে রান্না করলে। আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।